ইতিহাসে প্রথমবারের মতো দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোকে সরাসরি যুদ্ধক্ষেত্রের জন্য মোতায়েন করেছে ভারত। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী চীন ও পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দিল্লির এই রণকৌশল কি তবে এই অঞ্চলে বড় কোনো সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আরও আধুনিক ও বিধ্বংসী করতে পুরো দমে কাজ করছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি 2026 সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ইতিহাসে প্রথমবারের মতো 12টি পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোকে একেবারে তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী তথা অপারেশনাল অবস্থায় মোতায়েন করছে নয়াদিল্লি। প্রতিবেদন বলছে ভারতের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বর্তমানে প্রায় 190টি। অতীতে ভারতের সামরিক নীতি ছিল পারমাণবিক ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ আলাদা স্থানে সংরক্ষণ করা, যাতে জরুরি প্রয়োজনে সেগুলোকে একত্রে করা যায়। তবে সিপ্রির দাবি, ভারতের নতুন এই পদক্ষেপ সেই দীর্ঘদিনের কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ধারণা করা হচ্ছে মোতায়েন করা এই ওয়ারহেডগুলোর একটি অংশ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন এবং বাকি অংশ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে রাখা হয়েছে, যার ফলে ভারত এখন আগের তুলনায় অনেক দ্রুততম সময়ে পাল্টা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও তাদের নো ফার্স্ট ইউজ বা আগে পারমাণবিক হামলা না করার নীতিতে অটল থাকার দাবি করছে। সামরিক বিশ্লেষকদের মতে বেইজিং বা ইসলামাবাদের যুদ্ধ প্রস্তুতির বিপরীতে কেবল ঘোষিত নীতিই নয়, বরং অস্ত্র কত দ্রুত ব্যবহার করা সম্ভব সেই সক্ষমতা বাড়ানোর দিকেই এখন হাঁটছে দিল্লি। বর্তমানে ভারতের মূল লক্ষ্য নিউক্লিয়ার ট্রায়াড শক্তিশালী করা, যার মাধ্যমে তারা স্থল, আকাশ ও সমুদ্র 3 মাধ্যম থেকে যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা চালাতে পারবে। সিপ্রির তথ্য অনুযায়ী এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের কাছে 620টির বেশি এবং পাকিস্তানের কাছে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার 3 পারমাণবিক শক্তিধর দেশের এই অস্ত্র প্রতিযোগিতা ও তাৎক্ষণিক ব্যবহারের কৌশল ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই নতুন কৌশলগত বাস্তবতার দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।